কতিপয় একদল বাগান প্রেমী মানুষ আজ এখানে একত্র হয়েছে। এটা হলো আপনার যশোর ফুলতলা অতি মনোরম গাছ গাছা নারকেলের গাছের দেশ এবং এটা যে বিশ্ব সম্প্রদায় গাছপ্রেমিক বাগান প্রেমিক নার্সারি গ্রুপে আমি তাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাই। আমি গাছ সম্বন্ধে নিয়ে কথা বলবো। আগের দিনে আমরা কলম কাটতাম, এই গাছে কাটতে পাইটা দিতাম, শিকড় হইতো, সেটা কলম হইতো 20% বাঁচতো, 20% বাঁচে না। এখন অত্যাধিক প্রযুক্তি বাড়িছে, গ্রাফটিং পদ্ধতি, এটা যাতে কাটটা আরেকটা গাছের মধ্যে লাগাই দিয়া কস্টিং দিয়া সময় এই ডালটা কাটটা রাখলে একটা নতুন গাছ হবে এবং এইটা লাগালে আপনার সাথে সাথে ফল হবে। এবং এই জাতীয় গাছ আপনি টমেটো গাছের মধ্যেও আম গাছে লাগাইতে পারবেন, এই গাছটা আপনি কাবুলা গাছের মধ্যে লাগাইতে পারবেন, এই গাছটা গাব গাছের মধ্যে লাগাইতে পারবেন। প্রযুক্তি আমাদেরকে অনেক আগে দিয়েছে। তার মানে আমরা আদি বীজ হারে ফেলেছি, কারণ আমরা আদি বীজ হারে ফেলেছি এই কারণে আমাদের শসা পানি পানি, আমাদের ঢেঁড়স শক্ত লম্বা লম্বা, আমাদের সবজি এগুলা আগের দিনে বেশি স্বাদ মজা নাই। অতএব আমার কথা হলো আমাদের দেশে মাটি আবহাওয়া জলবায়ুতে যে গাছগুলা পরিপূর্ণ সুস্থ সুন্দর হবে সেগুলো আমরা লাগাবো, সেগুলো নিয়ে গবেষণা করবো। যেমন ভারতের একটা পেঁয়াজ এত বড়, যার গুণগত মান এতটুকু, আর বাংলাদেশে একটা পেঁয়াজ এতটুকু, যার গুণগত মান এত বড়। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন পরিচয় করে দিচ্ছি আমাদের রেজাউল ভাই কর্ণধার। আমাদের এই যে আদর্শ নার্সারি এটা হচ্ছে কি বেদেরডাঙ্গা ফুলতলা। আজকে আমাদের দিন গেল বৃক্ষরোপণ কর্মযজ্ঞ করে। আমরা এখানে একটি মাদ্রাসা, কি নাম মাদ্রাসা জঙ্গলি ভাষা দাখিল মাদ্রাসায় আমরা বৃক্ষরোপণ কার্যক্রম করেছি। এখান থেকে গাছ নিয়ে জসিম ফাউন্ডেশন এবং জুবলির পাশা মাদ্রাসা যৌথ প্রযোজনায় আমরা এই কার্যক্রম চালু করেছি। ঢাকা থেকে আগত আমাদের শাহজাদা কায়সার, শিহাব, এরা সব ঢাকা থেকে আসছে, হাসান ভাই, এদেরকে আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন। সাংবাদিকরা এখানে অনেক সাংবাদিক আছে। এখান থেকে মাসুরের বাসায় আমরা যাব পোলট্রি ফার্মটা দেখতে। ওখানে আমরা বিশ্ব ব্যাংকের অর্থায়নে ওখানে আমরা অর্থায়ন করব, জাতিসংঘের অর্থায়নে ওখানে অর্থায়ন করব। আমাদের প্রকল্পের নাম একটি খামার একটি বাজার প্রকল্প। আসুন দেশবাসী, সবাইকে আমার আমন্ত্রণ জানাই। সকাল 10টায় গুগল মিটে দেখা হবে, রাত 10টায় গুগল মিটে দেখা হবে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।